أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমরা সবাই একটু মহব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মিলাদ দুরূদ পড়তে চাই কি চায় না? সবাই বলি চাই কি চায় না? আমার নওজোয়ান ভাইরা বলি চাই কি চায় না? মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির নুরি চরণ লাগলো যে দিন মদিনায় মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম মুরব্বী নিজাম পর্দাশিনী মুস্কুরাত মা ও বোনেরা নওজোয়ান ভাইরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে হাজার কোটি বেহদ বেশুমার শুকর আদা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জুমার দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনে সকল ব্যস্ততাকে দূরে সরিয়ে জান্নাতের বাগানে আসার বসার জুমার নামাজ আদায় করার সেই তৌফিক সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিব করেছেন, দান করেছেন। আল্লাহর দরবারে একবার শুকর আদায়ার্থে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো অধিক দরুদ ও সালামের নজরানা প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, নূরুন আলা নূর নবী, জান্নাতের দুলহা নবী, নবী কায়নাত, ফখরে মাওজুদাত, রাহমাতুল লিল আলামিন নবীজির রওজায়ে আতহার মুবারকে।
আরো মন প্রাণ ভরে আমরা স্মরণ করছি, যাদের মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা জায়গায় জায়গায় ইসলাম পৌঁছে গিয়েছে, সেই সকল বুজুর্গানে দিনগণের প্রতি। আজকে আমরা জুমার আলোচনা শ্রবণ করব সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যেই সকল বিষয় সম্পর্কে আমাদের অতীব জরুরি জানা, ঠিক কিনা বলেন? বিশেষ করে যেতে যেতে রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সামনে আসছে রবিউল সানি মাস, সুবহানাল্লাহ বলি। হুজুর গৌসে পাকের মাস, যেই মাসে অসংখ্য ওলি বুজুর্গদের ওফাতের মাস, সুবহানাল্লাহ বলেন না। যেই মাসে হুজুর গৌসে পাকের বেলায়েতের প্রকাশের মাস, সুবহানাল্লাহ বলেন না। যেই মাসে হুজুর গৌসে পাকের মাস, যেই মাসকে গিয়ারবি মাস বলা হয়, সুবহানাল্লাহ বলেন না। যেই গিয়ারবিটা কাদেরিয়া তরিকতের যে সকল মুরিদ মুহিব্বিন আশিকিন আছে, সেই সকল জায়গার মধ্যে তারা গিয়ারবি শরীফ অর্থাৎ আরবি মাসের 11তম রাতকে গিয়ারবি শরীফ বলা হয়, সুবহানাল্লাহ বলেন না। এই রাত তারা উদযাপন করে যারা হুজুর গৌসে পাকের মুরিদ, সুবহানাল্লাহ বলেন না। যারা কাদেরিয়া তরিকতের মানুষ, অন্য যারা আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন রাতে তারা এই সকল মজলিস, এই সকল জলসা তারা সাজিয়ে থাকেন, সুবহানাল্লাহ বলেন না। রবিউল আউয়াল মাস আমাদের থেকে ধাপে ধাপে চলে গেল, রবিউল সানির মাস আমাদের নিকট খুবই সন্নিকটে এসে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর গৌসে পাকের ফয়েজ অর্জন করার আশায় যত কর্ম আমরা করব, আমাদের কর্ম কার্যক্রমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অফরন্ত বারাকাত হাসিল, অপরন্ত বারাকাত নাজিল করুক, সকলে বলি আমিন। বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে আমরা যেই সকল মানব জাতি বসবাস করছি, যেই সকল মুসলিম উম্মাহ বসবাস করছি, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইহসান সম্পর্কে, কোরআন সম্পর্কে, এই সকল যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা অবহিত নয়। আমরা এই সকল বিষয়াদি থেকে আমরা অনেক দূরে, ঠিক কিনা বলেন? আজকে সেই জন্য আমাদের সমাজের মধ্যে যেই সকল নওজোয়ান ভাইয়েরা আছেন, যেই সকল বুজুর্গ বাবারা আছেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় ইসলাম কি, ঈমান কি, তারা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মনোনীত ধর্ম, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই মনোনীত ধর্ম, এই পছন্দের ধর্মতে আমরা আসার দরকার আছে কি আছে না? কোন কোন কাজ করলে ইসলাম থেকে একজন মানুষ খারিজ হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, ঈমান থেকে পৃথক হয়ে যায়, ওই সকল কাজ কর্ম সম্পর্কে আমাদের জানা দরকার আছে কি আছে না? জোরে বলি, জানা দরকার আছে কি আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের সূরা আলে ইমরানের, কোরআনে পাকের সূরা সমূহের মধ্যে 3 নম্বর সূরা। কত নম্বর সূরা? জোরে বলেন, সবাই বলেন, কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কত নম্বর? 19 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলী ইমরানের 19 নম্বর আয়াতে মুবারাকার মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট দ্বীন হচ্ছে ইসলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুসলিম জাতিদের মাঝে, আমি মানব জাতিদের মাঝে একখানা কিতাব সমূহ
অনুগ্রহ তাদের মধ্যে নাজিল করেছি, আমি অবতীর্ণ করিয়েছি, আমি তাদেরকে দান করেছি। তারপরও তারা ইখতিলাফ করেছে, তারপর তারা ফিতনা ফাসাদের মধ্যে জড়েছে। তারা জ্ঞান পাওয়ার পরে, তারা কিতাব পাওয়ার পরে, তারা এত শত শত নিয়ামত পাওয়ার পরে তারা তারপরও ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়েছে, তারা ফিতনা ছড়িয়েছে, তারা একে অপরের মধ্যে কথোপকথন করেছে, তারা একে অপরের মধ্যে সমাজের মধ্যে কথাবার্তার মাধ্যমে যুদ্ধ বিগ্রহ করেছে, একে অপরকে কতল করেছে, একে অপরের সাথে মারামারি করে তাদের হাতকে তারা রক্তে রঞ্জিত করেছে। আমার আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে জ্ঞান দিয়েছি, আমি তাদের মাঝে কিতাব দিয়েছি। এত শত শত নিয়ামত দেওয়ার পরে তারা জ্ঞান পাওয়ার পরে তারা জ্ঞানহীনতা প্রকাশ করেছে, তারা কিতাব পাওয়ার পরে তারা কিতাবহীনতা প্রকাশ করেছে। একবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ। আমার কিতাব পাওয়ার পরে, আমার প্রজ্ঞাময় জ্ঞান পাওয়ার পরে, আমার হিকমত পাওয়ার পরে, আমার বুজুর্গদেরকে পাওয়ার পরে, আমার আলেম ওলামাদেরকে পাওয়ার পরে, আমার দ্বীন পাওয়ার পরে, যেই দিনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছি, আমি মনোনীত করেছি, ওই ধর্ম তারা পাওয়ার পরে তারপর তারা শয়তানের মতো করে যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হয়েছে। ওই শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনি আমার থেকে সরদারিয়ত করে নিয়েছেন, আয় আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনার উম্মতের অন্তরের মধ্যে যতদিন আপনার দেওয়া রূহ মুবারক থাকবে ততদিন পর্যন্ত আপনার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে, আপনার নবীর উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে আমি গুমরাহ করব। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। কি বলেছে? আপনার বান্দাদের মধ্যে, আপনার নবীর উম্মতের মধ্যে শয়তান আল্লাহর সাথে কি করেছে? যে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ, হে আমার রব, শুনে রাখেন, আমি আপনার উম্মতদেরকে গুমরাহ করব, আপনার উম্মতদেরকে সারা জীবন মিসগাইড করব, বিভিন্ন দলে বিভক্ত করব। এখন আমাদের বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেক দল আছে কি আছে না? জোরে বলেন না, আছে কি আছে না? কি কারণে? কারো থেকে যদি একটু এলেমে ভরপুর থাকে সে অহংকার করে। আর তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক ফাইন্নাল মুতাকাব্বিরু ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কারণ অহংকার, অহমিকা শিরকের গুনার চাইতে জঘন্য। ঠিক কিনা বলেন? অহংকার করা যাবে না। এলেমদারি, এলেম শিকার পরে সে কি হয়ে যায়? সে গোপন হয়ে যায়। তার ভিতর একটা কাজ করে, না আমি তো এলেমদারি, কোরআনের এলেম আমার মধ্যে আছে, হাদিসে মুবারাকার এলেম আমার মধ্যে আছে, কথাবার্তা, চাল চলন, ইশারা ইঙ্গিতের মধ্যে যেন অহংকার দেখা না যায়। কারণ অহংকার শয়তান আল্লাহর সাথে করেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেওয়ার কথা বলেছিল, শয়তান কি করেনি? সিজদা করেনি। আমার আল্লাহ বলেছে, শয়তান আমি তোমাকে সিজদা দিতে বলেছি, কিসে তোমাকে বারণ করেছে? কিসে তোমাকে বারণ করেছে? আমার চাইতে উত্তম আর কাউকে কি দেখেছো? কারো কথা শুনেছো? সেই জন্য শয়তান বলেছে, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, আমি সব সময় উপরে থাকি আর আদম মাটি হলো আমার নিচে থাকে, আমি কিভাবে আদমকে সাজদা করি? শয়তানের এই সকল অহংকার জড়িত কথাবার্তা শোনার পরে আমার আল্লাহ তাআলা বললেন, আদমকে তো আমি আমার হাতে সুন্দর করে যতন করে বানিয়েছি, আমার হাতে বানিয়ে তাকে আমি দুনিয়া আখিরাতের যত জ্ঞান আছে সব জ্ঞান আমি আদমের কলবের মধ্যে লিখেছি। আমি আদমকে সাজদা করতে বলেছি, সকল নূরের ফেরেশতারা সাজদা করেছে, আর তোমাকে কিসে বারণ করেছে?
তোমাকে কিসে বারণ করেছে? তখন আল্লাহ শয়তান থেকে সরদারিয়াতের পোশাক খুলে নিয়েছে। শয়তান চিৎকার মেরে কেঁদেছিল, শয়তান চিৎকার মেরে কেঁদেছিল। শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে, চিৎকার মেরে কেঁদেছিল। সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, চিৎকার মেরে কেঁদেছিল। রাসূলুল্লাহ আগমন করেছে, চিৎকার মেরে কেঁদেছিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দাদেরকে যতদিন আপনার দেওয়া রূহ মোবারক তার শরীর মোবারকে ফিট থাকবে ততদিন পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি মিসগাইড করব, বিভিন্ন দলে বিভক্ত করে দেব, আমার দলে আমি নিয়ে আসব, তাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে দেব না, মসজিদে আসতে দেব না, তাদেরকে সব সময় রোজা রাখতে দেব না, যাকাত দিতে দেব না, তাদেরকে সব সময় আমার অহংকারের চাদরের মধ্যে তাদেরকে বেঁধে রাখবো। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে যত গর্হিত কাজ, যত অহংকারের কাজ, যত শয়তানি কাজ, যত মন্দ কাজ, এই সকল কাজগুলো কে করায়? জোরে বলে না, কে করায়? শয়তান করায়। এই যে আমরা আজকে সমাজের মধ্যে জায়গা জমি নিয়ে টানাটানি করি কি করি না? জোরে বলেন। ভাই 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 ভাইয়ের মাঝে জায়গা জমিনের টানাটানি আছে কি আছে না? টাকা পয়সার ঠেলাঠেলি আছে কি আছে না? এই যে হিংসা বিদ্বেষ আছে কি আছে না? আমাদের সমাজের মধ্যে একজন মুরব্বী, সেনালের মুরব্বী যখন হেঁটে যায়, সে বলে আমার দাড়ি ফাঁকা গিয়েছে, আমি কেন সালাম দেব? হে আগে আমার সালাম দেবে, তারপরে আমি তারে সালাম দেব। এই আশায় যদি বসে থাকেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন, ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। কারণ ইসলাম বলছে আপনি অহংকারের চাদর পড়বেন না। অহংকারের চাদর হলো আমার আল্লাহ, যত অহংকার আছে সব আমার আল্লাহ করবে। পৃথিবীর কোন মানুষের অহংকার করার অধিকার নাই, ঠিক কিনা বলেন? আছে আছে? পৃথিবীর কোন আলেম ওলামা একটু আলেম এলেমে ভরপুর হয়ে গেলে অহংকার আর খাওয়া যায় না, হাঁটা যায় না, শরীরের গরম আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, সকলের মন জয় করেছেন। এমনি করেনি। রাসূলুল্লাহ তো সারা পৃথিবীর জন্য আলেম হিসাবে এসেছে, শিক্ষক হিসাবে আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার রাসূল ভালোবাসার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে ইসলামটাকে এমন ভাবে প্রচার করেছেন, সবাই রাসূলুল্লাহর বাণী অ্যাকসেপ্ট করেছেন। কারণ কি? কারণ কি? রাসূলুল্লাহর মধ্যে একটা বিনয়ী ভাব ছিল। নামাজের মধ্যে বিনয়ী থাকতে হবে, ইবাদতের মধ্যে বিনয়ী থাকতে হবে, সাদকার মধ্যে বিনয়ী থাকতে হবে, দানের মধ্যে বিনয়ী থাকতে হবে, সর্ব কাজ কর্মের মধ্যে। সেরেফ আপনার পীরের হাতে বয়াত হতে গেলেও অহংকার পীরের কদমে ছেড়ে দিতে হবে, অন্যথায় এলেমদারির এলেমটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। হ্রাস মানে বুঝছেন, কমে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই এলেমটা এমন ভাবে যাবে, এক সময় সে রাস্তার পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা দেখছি আমাদের বাড়ির পাশে, সে ইংরেজিতে অনেক দক্ষ, অহংকার করতে 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 এক সময় সে ব্রেন আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্রেন আউট। রাস্তার আশেপাশে ছিঁড়া ফ্যান ভরে ভরে হাঁটে। তখন তারে প্রশ্ন করলাম, একটা ব্যক্তি আসলে তার সাথে ইংরেজিতে কথা বলে, ব্রেন আউট হয়ে গেছে, খুবই যোগ্যশীল মানুষ ছিল, কিন্তু সে এক সময় কি হয়ে গিয়েছে? অহংকার করতে 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 তাপমাত্রা পার হয়ে গিয়েছে, লেভেল আপ হয়ে গিয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সকল অহংকার আমার আল্লাহ সহ্য করতে পারেনি বলে আল্লাহ তাআলা তার ব্রেনটা আউট করে দিয়েছেন। সব কিছু চাবিকাঠি কার হাতে? জোরে বলেন না। যে এলেম অর্জন করে তারে এলেম শূন্য করতে দেরি হবে আল্লাহর? কথা বলে না। হবে কি হবে না? সব সময় বিনয়ী থাকবেন। পীরের কাছে গেলেন, পীরে বলবে বাবা তুমি বিনয়ী হয়ে যাবা, নামাজ পড়বা, এমন ভাবে পড়বা মনে হচ্ছে তোমার রব তোমাকে দেখতেছে, এমন ভাবে তুমি ইবাদত করবা মনে হচ্ছে তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে। একটা কাজ কর্ম করবেন তো করবেন, মাপকাঠি বজায় রাখবেন, উল্টাপাল্টা কাজ করা যাবে না, উল্টাপাল্টা শব্দ বলা যাবে না, সব কোরআনের আঙ্গিকে হইতে হবে।
কোরআন যেভাবে আপনাকে চলায় আপনি সেভাবে চলবেন, কারণ কোরআনেই মুসলমানদের জন্য, সকল মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য অন্যতম একটা সংবিধান, ঠিক কিনা বলেন? এই কোরআন রিচার্জ করে বিল্ডিং, এরোপ্লেন, পৃথিবীতে যা কিছু ক্রিয়েট হয়েছে, যা কিছু সৃজন হয়েছে, সব কিছু এই কোরআন থেকে রিচার্জ করে, ঠিক কিনা বলেন? কোরআন রিচার্জ করা ছাড়া আজ অব্দি কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট, কোন গবেষক গবেষণা করে কিছু করতে পেরেছে? অর্থাৎ যদি কিছু করতে হয় কোরআন থেকে রিচার্জ করতে হবে, ঠিক কিনা বলেন? একটু জোরে জোরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি শারো বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি তুমি বাদশারো বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা রো বাদশাহ কম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। একবার চিৎকার মেরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমরা আজকে জুমার দিন একটা ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন না? জুমার দিনও একটা ঈদের দিন। আল্লাহ তাআলা সপ্তাহ মাসের মধ্যে আমাদের জন্য কোন কোন মাসে 5টা জুমা রেখেছেন, কোন কোন মাসে 4টা জুমা রেখেছেন। চিৎকার মেরে বলি মারহাবা। এই 4টা দিন আল্লাহ তাআলা, জুমার দিন আমাদের সকল মুসলিম উম্মার জন্য ঈদের দিন, খুশির দিন, সুবহানাল্লাহ বলেন না? যেহেতু আল্লাহ তাআলা 5 রাতের একটা রাত হলো জুমা রাত, যেই রাতে বান্দা ইবাদত করলে ইবাদত কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মাসে জুমা রাত রেখেছেন, যেই রাতে বান্দা আল্লাহর দরবারে যা চাইবে আমার আল্লাহ সেটাই দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রতি মাসে পাওয়ার কারণে জুমা রাতের গুরুত্ব আমাদের থেকে হারাই গেছে, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? বিভিন্ন বড় বড় দরবারে যান, খানকা শরীফে যান, এই রাতের গুরুত্ব আছে। জুমা রাতে তারা মাগরিবের পরে আপন আপন পীর মুরিদদেরকে সামনে রেখে দিন ধর্মের জ্ঞান শিখিয়ে থাকেন, ইসলামের জ্ঞান শিখিয়ে থাকেন, ঈমানের জ্ঞান শিখিয়ে থাকেন। জিকির আজকারের মাধ্যমে মরিচিকা যুক্ত কলবকে পরিষ্কার করে ধুয়ে মুছে তাকে স্বচ্ছ বান্দার অন্তর্ভুক্ত করেন, সুবহানাল্লাহ। আমরা স্বচ্ছ বান্দা হতে চাই কি চাই না? আমরা পরিষ্কার বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? রাসূলের প্রিয় উম্মত হতে চাই কি চাই না? যদি গৌসে পাকের মুরিদ হতে চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহর দরবার দেখতে চাই কি চাই না? যদি আমরা ভালো মানুষ হতে চাই, সব কিছুর মূল হলো কোরআন এবং হাদিসের মধ্যে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে, সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে একটু বাহিরে গেলে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। শয়তান আপনাকে আকড়াও করবে, শয়তান আপনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সব সময় আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন যেন আপনি কোন রকমের মন্দ কাজের মধ্যে, গর্হিত কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে না পারেন। সেই জন্য আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে নূরের ফেরেশতারা খেদমত করতে লাগিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে 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 আমাদের কলব পচিয়ে ফেলেছি, আমাদের কলব নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই কলব পরিষ্কার করার কারখানা আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না?
এই কলব পরিষ্কার করার কারখানার নাম হলো খানকা। সুবহানাল্লাহ বলেন না। খানকা শরীফে গেলে ওলি আল্লাহ বুজুর্গানে দিনগণ যায় নামাজে বসে যেখানে জিকির আজকার হয়, ওই জায়গায় গেলে জিকির আজকারের মাধ্যমে আপনার মরিচিকা কলবটা, মরিচিকা যুক্ত কলবটা পরিষ্কার হবে, স্বচ্ছ হবে, আয়না হয়ে যাবে। ওই আয়না দিয়ে, দুনিয়াবি আয়নার মাধ্যমে আপনি আপনার সৌন্দর্য অবলোকন করেন, আর ওই আয়নার মাধ্যমে মদিনা শরীফ দেখতে পাবেন। যেই কলবটা পরিষ্কার হলে সব পরিষ্কার, যেই কলবটা পরিষ্কার হলে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব পবিত্রতার ঘোষণা পৃথিবীর কোন মানুষ দেয়নি, যিনি দিয়েছেন তিনি আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই কলবের পরিষ্কার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? যারা নওজোয়ান ভাইরা এখনো যারা মুরিদ হতে পারিনি, বায়াত হতে পারিনি, আপনারা এখন থেকে নিয়ত করেন, আমি আগামী বছর আওলাদে রসুল আছে বড় বড় একজন শায়েখ, যাকে দেখলে রবের কথা মনে হয়, যাকে দেখলে দিন ইসলামের কথা মনে হয়, যাকে দেখলে রবের খৌফের স্মরণ আসে, যাকে দেখলে মসজিদের কথা স্মরণ আসে, যাকে দেখলে ইবাদতের প্রতি মনোযোগী হয়, ওই সকল একজন শায়েখের স্মরণ করবেন, যাকে দেখার মাধ্যমে আল্লাহর খৌফ অন্তরের মধ্যে জেগে ওঠে, যাকে দেখার মাধ্যমে দুর্বল ঈমান মজবুত হয়ে যায়। সুবহান। ওরকম একজন শায়েখের দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ওরকম শায়েখ নিজে নিজে নিয়ত করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে এমন একজন শায়েখের সংস্পর্শে নিয়ে যাও যার মাধ্যমে তোমার তালাশ পাবো, যার মাধ্যমে তোমার রাস্তা খুঁজে পাবো। সুবহানাল্লাহ বলেন না। ওইরকম রাস্তায় যাওয়ার দরকার আছে কি আছে না? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয়াতে মুবারাকার মধ্যে বলেছেন, বান্দা আমি তোমাকে দ্বীন ধর্ম দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ মনোনীত করেছি। সেই ইসলামের মধ্যে যখন তুমি দাখিল হবা, তুমি যখন যাবা, তুমি সমগ্র গুনাহগুলোকে পিছে জড়িয়ে ইসলামের মধ্যে দাখিল হবা। ইসলামের মধ্যে দাখিল হলে তোমার 2টা জিনিস দ্বারা তুমি কখনো মুসলমান ভাইকে কষ্ট দিতে পারবা না। 1 নম্বর, একটা হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারাকা তো নুরানিতে পড়া হয়, এই হাদিসে মুবারাকা নুরানিতে পড়ার কারণে আমাদের সমাজের মধ্যে গুরুত্ব কমে গিয়েছে, ঠিক কিনা বলেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং মুখ হতে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। আপনারা আমার কথা বোঝেন নাই? সুবহানাল্লাহ বলেন না। আমি যা বলবো শুনবেন, মন দিয়ে শোনার পরে যদি কথাটা ভালো লাগে সুবহানাল্লাহ আস্তে বলবেন না, জোরে বলবেন। এটা আমাদের থেকে শিখতে হবে, জানতে হবে। সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? তো সওয়াব হলে আস্তে বলবেন কেন, জোরে বলবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2টা কাজ করা যাবে না, আপনার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে। জোরে বলেন যাবে। তাহলে যদি অপর মুসলমান ভাইকে আপনি কষ্ট দেন, আপনি মুসলমান যদি কষ্ট দেন, মুসলমানিত্ব আপনার থেকে চলে। এটা আমার কথা? জোরে বলেন আমার কথা? কার কথা? আল্লাহর নবীর কথা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর কথা, যিনি সকল ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিনার কারণে আসমান জমিন আমার আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তো সেই নবীর কথা মান্য করার দরকার আছে কি আছে না? সেই নবীর কথা মান্য করতে হলে, সেই নবীর কথা মোতাবেক সমাজ গড়তে হলে, যদি গড়তে হয় তাহলে আমাদের হাত থেকে অপর মুসলমান ভাইকে কষ্ট দিব।
আমাদের জবান থেকে অপর মুসলমান ভাইকে কষ্ট দিব? হ্যাঁ, তবে মাথায় রাখবেন সব কিছুর চাবিকাঠি কার হাতে? জোরে বলেন না। ইজ্জত দেয় কে? ইজ্জত দেয় আল্লাহ। আল্লাহর থেকে চাইবেন, আল্লাহ আপনাকে সুন্দর পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। যা চেয়েছেন তার চাইতে আরো বহু গুণ আমার আল্লাহ আপনাকে দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। দিলে কি কমে না বাড়ে? দিবেন। ইসলামে বেশি বেশি করে স্যাক্রিফাইস করবেন। কি করবেন? স্যাক্রিফাইস। দয়া করবেন, মানুষের প্রতি আপনি দয়া করবেন। মানুষের প্রতি দয়া করলে আল্লাহ আপনার উপর দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে? 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 যাবে না। হাতের মাধ্যমে কষ্ট দিবেন না, সব সময় এটা মাথায় রাখবেন। রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি মুসলমান যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি মুসলমান যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ঠিক কি না? জোরে বলেন। মসজিদের মুয়াজ্জিন, হায় হায়, সুবহানাল্লাহ বলেন না। যিনি মসজিদে আল্লাহু আকবার বলে প্রতিধ্বনির মাধ্যমে 5 ওয়াক্ত নামাজে আপনাদেরকে ডাকে, এই মানুষটা হয়তো আপনাদের কাছে ছোট হইতে পারে, কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানী ব্যক্তি। সুবহানাল্লাহ। এই সমাজে আমাদের মুয়াজ্জিন সাহেবের কোনো সম্মান নাই। আছে? কথা বলেন, আছে? নাই। কারণ মুয়াজ্জিন বলেন, ইমাম বলেন, এই সমাজের মধ্যে তারা বেশি কষ্ট পায়। পারিবারিক বলেন, অর্থনৈতিক বলেন, সব নৈতিক দিক, সব দৃষ্টিকোণ থেকে তারা কষ্ট পায়। ঠিক কিনা বলেন? এদেরকে কষ্ট দেওয়া যাবে না। কারণ হলো এদের মাধ্যমেই আপনার থেকে দিন ধর্ম শিখতে হবে, জানতে হবে। জান্নাত এদের মাধ্যমেই আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন না। অন্যথায় বাবা সম্ভব নয়, অন্যথায় সম্ভব। মুয়াজ্জিনকে কষ্ট দিলেন, তাহলে হাদিসে মোবারকার আমল যদি আপনি করতে যান, তাহলে রাসূল বলেছেন ওই মুসলমান নিরাপদ, ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। এই হাদিসের যদি আপনি গবেষণা করেন, চিন্তা করেন, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আপনি জানতে পারবেন না, আমি তো অপর মুসলমান ভাইকে কষ্ট দিতে পারি না। আমার হাত এবং জবান থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে আল্লাহর ঘরে বসে সব সময় এটা ওয়াদা করবেন, আল্লাহ আল্লাহ আমার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাই যেন নিরাপদ থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। ও যুবক বাবারা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা আয়াতে মুবারাকার মধ্যে খুব সুন্দর করে বয়ান করে দিলেন, এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। সেটা হিন্দু ধর্ম হোক, সেটা অন্য সকল ধর্ম হোক, আমার আল্লাহ কোন ধর্মকে, আমার আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত কোন ধর্মকে কবুল করবেন না। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর দরবারে কবুল হবে, আর কোন ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার। এর মানে কি সবাই নাজাত প্রাপ্ত? এটা বুঝেন না, এটা না। নাজাত প্রাপ্ত ধর্ম হলো একটা, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। হিন্দু ধর্ম কি নাজাত প্রাপ্ত দল? এরকম হইলে তো মুসলমান থেকে সবাই হিন্দু ধর্ম ঢুকে যেত না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার। এরকম যদি হয়, বিষয়টা যদি এরকম হয়, তাহলে অনেক মুসলমান বলবে না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার মানে হলো আল্লাহ যার যার ধর্ম তার মানে হলো সব ধর্মকেই আল্লাহ প্রাধান্য দিয়েছেন। সব ধর্মই আল্লাহর দরবারে নাজাত প্রাপ্ত। যদি এরকম হয়, এরকম যদি বুঝেন, তাহলে আপনি ভুল বুঝেছেন। তাহলে আপনি কি ভুল বুঝেছেন? মূর্তি পূজারক, পাথর পূজারক কখনো আল্লাহর দরবারে নৈকট্য তো দূরের কথা, কখনো কবুলযোগ্য ধর্ম হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে না। একমাত্র একটা দল নাজাতপ্রাপ্ত দল, একটা ধর্ম নাজাতপ্রাপ্ত ধর্ম, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলাম ধর্মই কিয়ামতের ময়দানে গণনা হবে। অন্য সকল ধর্ম আল্লাহ পাকের দরবারে
দরবারে গণনা হবে না, সবাই জাহান্নামে যাবে। সবাই কোথায় যাবে? দেখবেন যার যার হেদায়েত নসিব আছে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে, ঠিক কি না? আমরা এখনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি অসংখ্য ধর্মের মানুষরা তারা কালেমা পঠন করে আওলাদে রসুলের হাতে এবারও জশ্নে জুলুসের ময়দানে এবারও অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য বড় বড় শায়েকের হাতে তারা হাত রেখে বায়াত গ্রহণ করেছেন এবং তারা ইসলামের ছায়া তলে এসে গিয়েছেন। চিৎকার মেরে বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আলা আলি। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে মোবারকার মধ্যে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দ্বীন ইসলামকে কবুল করবেন। ফামাইয়া আমার আল্লাহ তাআলা ফালাই ইউকবালা মিনহু, অন্য কোন ধর্মকে কবুল করবেন না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অন্য সকল যারা ধর্ম ইসলাম থেকে এমনও মুসলমান আছে যারা ইসলাম থেকে ত্যাগ করে হিন্দু ধর্ম গিয়েছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গিয়েছে, ঠিক কিনা বলেন? এরকম আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? দেখবেন এখন বর্তমানে বৌদ্ধ ধর্মের কিছু মানুষ আছে তারা এমন প্রতিটা গ্রামে গঞ্জে ঢুকে ঢুকে তারা বৌদ্ধ ধর্ম নির্মাণ করছে, ঠিক কিনা বলেন? বৌদ্ধ ধর্ম নির্মাণ করছে। সাধারণ মুসলমান ইসলাম ধর্মের মানুষগুলোকে, গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের সামনে যদি 1 কোটি টাকা রেখে দেয়, তারা যদি বিনিময় চায় তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম আসো, সে সঙ্গে সঙ্গে টাকার বিনিময় ইসলামটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তারা বৌদ্ধ ধর্মের মধ্যে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? চোরে বলেন না, আছে কি আছে না? প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা বৌদ্ধরা এখন চতুর্পাশে, তারা তো অনেক টাকাওয়ালা, তারা কি অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, তাদের টাকা পয়সা ধন দৌলত অভাব নাই। টাকা দিয়ে, বাড়ি দিয়ে, নারী দিয়ে আপনাকে ইসলাম ধর্ম থেকে বের করে ফেলবে। আপনি ইসলাম ধর্ম থেকে, মুসলিম থেকে খারেজ হয়ে যাবেন, আপনাকে তারা টাকা দিয়ে কিনে ফেলবে। এরকম যেন না হয়। আপনার ঈমান, আপনি মুসলমান, আপনি আল্লাহকে সিজদা করেছেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, রাসূলুল্লাহকে আখেরি নবী হিসাবে আপনি বিশ্বাস করেছেন, মনোনীত আপনি পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যেন এইটার ঈমান, এই ঈমান যেন কখনো কোনো টাকার বিনিময়ে চলে না যায়, নষ্ট যেন না হয়, এটার দিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান পাক মোবারক হয়ে একখানা হাদিসে মোবারকা বের হচ্ছে। সহিহ মুসলিম শরীফের 29 নম্বর হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, মান শাহিদা, তোমরা সাক্ষ্য দিবে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্যশীল নাই। আল্লাহকে সিজদা করব, আল্লাহর থেকে চাইব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহর দরবারে মাথা নত করব, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করব, আল্লাহকে এক বলে বিশ্বাস করব। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা বলে যারা বিশ্বাস করবে, আল্লাহর একাত্মবাদ,
তাওহীদ এবং রিসালাত যে মনে প্রাণে বিশ্বাস করবে, রাসূলুল্লাহর হাদিস, হারামাল্লাহু আলাইহিন নার, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন, উত্তপ্ত জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছেন। সুবহান। বিষয় কয়টা? দুইটা। আল্লাহ তার রাসূলকে মন প্রাণ ভরে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন আরেকখানা হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে, যার মধ্যে তিনটা গুণ থাকবে, যার মধ্যে তিনটা আদর্শ থাকবে, যার মধ্যে তিনটা চরিত্র থাকবে, ওই ব্যক্তি ঈমানের সুমিষ্ট স্বাদ গ্রহণ করবে। কয়টা? জোরে বলেন না। তিনটা। কয়টা বলেন না? এক নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সুবহানাল্লাহ বলেন না। এক, আল্লাহ তার রাসূলকে মন প্রাণ ভরে ভালোবাসবে। এক নম্বর, যে আল্লাহ তার রাসূলকে মন প্রাণ ভরে ভালোবাসবে সে ঈমানের সুমিষ্ট স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ আপনি তখনই বুঝতে পারবেন রাসূলুল্লাহকে যদি পাগলের মতো ভালোবাসেন, আল্লাহকে যদি পাগলের মতো ভালোবাসেন, আপনি তখন ঈমানের সুমিষ্টি স্বাদ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নাম্বার হলো আপনি কাউকে ভালোবাসবেন শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি, আপনার কোন মুসলমান ভাইকে আপনি ভালোবাসবেন কার জন্য? টাকা পয়সা ধন দৌলত পাওয়ার জন্য নয়। কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। যদি আপনি একমাত্র সমাজের কোন মুসলিম উম্মাহকে যদি আপনি ভালোবাসতে হয়, কার জন্য বাসবেন? যদি আল্লাহর জন্য যদি হয়ে যায়, তাহলে আপনার ভালোবাসাটা বংশ বিস্তার লাভ করবে। সুবহান। এই ভালোবাসাটা যদি আপনার সমাজের মধ্যে কায়েম করতে পারেন, আপনার নওজোয়ান ভাইদের মধ্যে কায়েম করতে পারেন, আপনার সমাজটা হবে মডার্ন। সুবহান। আপনার এই সমাজটা, আপনার সমাজের মানুষ কখনো সুদের কারবার করবে না, আপনার সমাজের মানুষ কখনো অন্যায় কাজ করবে না, আপনার সমাজের মানুষ কখনো গর্হিত কাজ করবে না, আপনার সমাজের মানুষ কখনো জেনার কারবার করবে না, আপনার সমাজের মানুষ কখনো বড় মুরব্বিদের সাথে বেয়াদবি করবে যদি আপনি আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ। এটা যদি সমাজে কায়েম করতে পারি, ঠিক কিনা বলেন? সমাজে কায়েম করার দরকার আছে কি আছে না? জোরে বলেন না ভাই, আছে কি আছে না? নওজোয়ান ভাইদেরকে বলছি, আছে কি আছে না? মুরব্বী বাবাদেরকে বলতেছি, আছে কি আছে না? আপনারা একে অপরকে ভালোবাসবেন। দুনিয়াতে মানুষের অনেক সমস্যা থাকতে পারে, দুনিয়াতে বসবাস করতে গেলে ভাই ভাইয়ের সাথে সমস্যা হবে, শাশুড়ি বেয়ায়ের সাথে বেআইনের সাথে সমস্যা হবে, কোনো সমস্যা নাই, এই সমস্যা থাকবে। আবার এই মকামে এসে আইয়ুহিব্বা, এই আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবাসতে চান, তাহলে এই অবস্থানে এসে যদি এটা যদি কায়েম করতে হয়, আপনি সবাইকে ভালোবাসবেন, কাউকে আপনি হিংসা করবেন না, অহংকার করবেন না, অহংকারের বশীভূত হয়ে গায়ের সাথে যেন লাগা যায় না, এরকম অবস্থান তৈরি করবেন না। অর্থাৎ আপনি বিনয়ী হবেন, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবেন। এটা আপনি নিজের পরিবারে আপনার ছেলে সন্তানদেরকে শিক্ষা দেবেন, ঠিক কিনা বলেন? আপনি আপনার ছেলেকে শিক্ষা দেবেন, বাবা তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে যদি তুমি পছন্দ করো আল্লাহর জন্য পছন্দ করবা, তুমি যদি কাউকে কিছু দিতে চাও আল্লাহর জন্য দিবা। তোমার সব কাজকর্মের মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, আপনারা সকলেই জানেন, বহুত বড় একজন জনপ্রিয় একজন বক্তা জয়নাল আবেদিন কাদরি, নাম শুনছেন না? নাম শুনছেন? ওনার একটা আলোচনার মধ্যে আমি পেলাম, খুব সুন্দর একটা আলোচনা করলো। ওই আলোচনার মধ্যে বলেছিল, আমি মাহফিলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার গাড়ি 100 ব্যাগে গতিতে যাচ্ছিল, ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষ, সামনাসামনি কি হয়েছে? সংঘর্ষ হয়েছিল, যার কারণে চাইলে 100 গতিতে চালার পরে একটা গাড়ি কখনো অবস্থানের মধ্যে থাকতে পারে?
অবশ্যই মানুষ যারা আছে সবাই মারা যাবে, একজনও বাঁচার কোনো সম্ভাবনা আছে? একটা কার যদি 100 গতির গতিতে যদি একটা ট্রাকের সামনে লেগে যায়, এখানে একটা মানুষও বাঁচার কোনো সম্ভাবনা আছে? উনি বলেছিলেন, আমি যখন মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলাম আমার মন প্রাণ ভরে আমি আল্লাহকে সিজদা করেছিলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়েছিল, আল্লাহর কুদরতি হাত ওই মানুষের হাতের উপরে থেকেছিল। সুবহানাল্লাহ। উনি নামাজ পড়ে মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছেন, 100 গতিতে গাড়ি চালিয়েছেন, ট্রাকের সামনাসামনি লেগেছিল, বাঁচার কথা নয়, আল্লাহকে সিজদা করেছিল বলে আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে তাকে সেভ করেছে। সুবহানাল্লাহ। তার মানে হলো নামাজ পড়ার দরকার আছে কি আছে না? মানুষের দোয়া পাওয়ার দরকার আছে কি আছে না? আর দোয়া ও মুখুল ইবাদা। যত কিছু করেন দোয়া লাগবে কি লাগবে না? যেখানে যাবেন আপনি আপনার মুরব্বী দোয়া নেবেন, মায়ের দোয়া নেবেন, পরিবর্গজন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবদের দোয়া নেবেন। দোয়া নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার কুদরতি হাতের মাধ্যমে আপনাকে সেভ করবে, কোন শত্রু আপনাকে আঘাত আনতে পারবে। আমার আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর দীর্ঘায়িত করব না, আমরা যারা সুন্নত আদায় করিনি আমরা সুন্নত আদায় করিনি। ওয়া আখির দাওয়ানা